বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১ অক্টোবর সকাল ১০টার দিকে মিরপুরে উপস্থিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। যদিও তামিম নিজের প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি, বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক পদপ্রার্থী। এর আগে ৩০ সেপ্টেম্বর ১৫টি ক্লাবভিত্তিক প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তামিমের সঙ্গে তাল মিলিয়ে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থীও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। দীর্ঘদিন ধরেই তামিম নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন। বিসিবি নির্বাচনের নিয়ম অনুযায়ী পরিচালনা পরিষদের নির্বাচন ৩টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগভিত্তিক ভোটে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ২ জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে ১ জন করে নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর ভোটাধিকার রাখেন। ক্লাবভিত্তিক ভোটে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। বিশ্ববিদ্যালয় ও সংস্থাভিত্তিক তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনের পর ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে বিসিবির সভাপতি নির্বাচন করবেন। ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক ধারা স্থাপন করতে পারে। তামিমের প্রার্থিতা প্রত্যাহার এবং প্রভাবশালী প্রার্থীদের সরে দাঁড়ানো নির্বাচনী প্রক্রিয়াকে আরও নাটকীয় ও অপ্রত্যাশিত করেছে। তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় ১৩,০০০+ রান রয়েছে। তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি ওয়ানডেতে ৬,০০০+ রান করেছিলেন এবং টেস্ট ও টি-20 ক্রিকেটেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।